অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব এটা 21 এর সফটওয়্যার। আমরা আজকে ডিসপ্লে থেকে কিভাবে পেজ সেটআপ দিতে হয়, অলরেডি গত ক্লাসে আমরা কিবোর্ড থেকে কিভাবে পেজ সেটআপ দিতে হয় এটা অলরেডি শিখছি। আজকে আমরা দেখাবো কিভাবে ডিসপ্লে থেকে আপনি পেজ সেটআপ দিবেন। অনেকেই ডিসপ্লে থেকে পেজ সেটআপ দিতে পারেন না। তো মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো আমরা লেফটে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করব। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। স্টার্ট ড্রয়িং ক্লিক করার পর আমরা ডিসপ্লে থেকে যেহেতু কাজটা করব, পেজ সেটআপটা দেব, এখান থেকে আমরা জাস্ট গ্রিড মোড থেকে আমরা গ্রিড লাইনটা ডিলিট করে দিব, একটু ক্লিয়ার করে কাজ করব। এখন আমরা মেনু বারটা শো করাবো। কি কোশ্চেন শো করাবো? মেনু বার। তো মেনু বারটা কিভাবে শো করাবেন? ফাইলে ক্লিক করবেন, এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে শো মেনু বার, আমি আবারও ক্লিয়ার করে দিই। অ্যারো বাটনে ক্লিক করার পর শো মেনু বার, আপনার হাইড মেনু বার থাকবে, এখান থেকে শো মেনু বার। মেনু বারটা শো করাবো। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, এগুলাকে এক একটা মেনু বার বলে। তো আমরা মেনু বার আশা করি শো করাইতে পারবো। মেনু বারটা শো করানোর পর আমরা ফরম্যাটে যাবেন। কোথায় যাবেন? ফরম্যাট। ফরম্যাট থেকে ইউনিটসে যাবেন, আশা করি ইউনিটস দিতে পারবেন। টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। ইঞ্চি যেহেতু কাজ করবে ইঞ্চি থাকবে। এখান থেকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, ওকে দেব। আবার ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ডাইমেনশন স্কেল কি ক্লিক করবেন? ডাইমেনশন স্কেল। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাই। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইট অনলি 5 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি দিতে পারেন। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট অথবা অবলিক, অবলিকটাই দিয়ে আজকে কাজ করি। অবলিকে ক্লিক করবেন, অ্যারো সাইজ 4 ইঞ্চি, সেন্টার মার্কটা 2 ইঞ্চি। ওকে, সেট করেন, ক্লোজ। আবার ভিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ভিউ, ডিসপ্লে, শেষ আইকন, অরিজিনটা আনটিক করে দিবেন। আমাদের পেজ সেটআপ শেষ। এখন আমরা লাইন নেব। লাইনের শর্টকাট কি? এল লিখে এন্টার। ডিসপ্লে থেকে কাজ করবো যেহেতু বলছি, লাইনে ক্লিক করবেন। এই পয়েন্টে একটা ক্লিক করবেন। লাইনটা স্ট্রেট করার জন্য অর্থ মোড অন করতে হবে। এই যে এখানে অর্থ মোড আছে, ঠিক আছে, এই অর্থ মোডে ক্লিক করবেন। এখান থেকে আমরা 10 ফিট নেব। কত ফিট? 10 ফিট। এন্টার। মাউসের আপ ডাউন হুইল বাটনটা আপ ডাউন করবেন, মানে স্ক্রল বারটা, হুইল বাটন, মাউসের স্ক্রল বারটা ছোট করে করবেন, মানে ঘুরাবেন এদিকে 10 ফিট। এখন যদি মাউস এটা কন্ট্রোল না হয় তাহলে কি দিবেন? জেট ইন্টার, এ ইন্টার। পেজটা কন্ট্রোল করার জন্য কি দিবেন? জেট ইন্টার, এ ইন্টার। এখান থেকে একটা লাইন দিব 10 ফিট। একইভাবে এই পয়েন্ট একটা ক্লিক করব। আশা করি ক্লিক করতে পারবো। এখন যদি আমরা এই অবজেক্টটা কপি করতে চাই, কপির শর্টকাট সিপি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এই বেস পয়েন্ট ধরবো। সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করার জন্য, কিবোর্ড শর্টকাট। তবে ডিসপ্লে থেকেও কাজ করা যায়, অনেকেই কাজ করেন। তো দুটোই দেখালাম, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করবেন। এই অবজেক্টটা কপি করছে। এখন আমরা যদি এটা আলাদা আলাদা অবজেক্ট একটা অবজেক্টে রূপান্তর করতে চাই, সিলেক্ট করে জে লেখে এন্টার, কি লেখে এন্টার, জে লেখে এন্টার, জয়েন। জয়েন হয়ে গেল। অফসেট আমাদের পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে, 5 ইঞ্চি। এটা কিন্তু একই সাথে হয়ে গেছে। আর আমরা যদি জয়েন্ট ছাড়া কাজ করতে চাই সেটা কিভাবে করবো সেটা এখন ক্লিয়ার করে দেবো। অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। এটা কিন্তু জয়েন্ট ছাড়া কাজ হচ্ছে, দেখেন। এখন প্রশ্ন হলো এই লাইন থেকে এই লাইন জয়েন করতে পারবো? আমরা যদি জয়েন করি তাহলে তো একসাথে হয়ে যাচ্ছে। জয়েন ছাড়া কিভাবে কাজ করতে পারি সেটাও তো আমাদের ক্লিয়ার করতে হবে। এফ লেখে enter, কি লেখে enter, এফ লেখে। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট জয়েন হয়ে যাবে। আবার ইন্টার দিবেন, বারবার এফ লেখে ইন্টার দিতে হবে না, একটা কমান্ডে এফ লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জয়েন হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি এই লাইনে একটা ক্লিক করে এই 3 ডট, কয়টা ডট?
1 2 3 এই ডট থেকে এই ডটে একটা ক্লিক করব। আবার অটোক্যাডের কাজ অনেকভাবে করা যায়, এই থেকে এই ডটে ক্লিক করব, এটাও করা যায়। আবার এই পয়েন্ট থেকে এই ডট থেকে এই ডট, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক, তারপর ট্রিম করে দিব, এই অবজেক্টটা ট্রিম করে দিব, সুন্দরভাবে ট্রিম করে দিব। দেখ, আমরা চাইলে এক ক্লিকেও করতে পারি, চাইলে জয়েন ছাড়া কিভাবে কাজ করলাম সেটাও দেখাবে। এখন চার কর্নারে চারটা কলাম দেব, কলাম প্লেস করব। কলামটা কিভাবে প্লেস করব, এই কুমাটি টুল বানার আন্ডারে এখান থেকে দেখবেন যে রেড কালার, কি কালার, কলামের জন্য রেড কালার, রেক্টেঙ্গেল নেব, আর ইসি লেখেন, রেক্টেঙ্গেলের শর্টকাট কি আর ইসি, এখানে একটা ক্লিক করলাম। বিএনবিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবেন না, তো আমরা এখান থেকে 12,12। এখন অনেকে রেক্টেঙ্গেল দিয়ে কলাম তৈরি করতে পারবে না, তারা কি করবেন, লাইন দিয়ে করবেন। লাইনের শর্টকাট এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এদিকে 14 ইঞ্চি দিচ্ছে, আর একটা সার্চ কলাম তৈরি করবো, এদিকে 14, এদিকেও 14 দিয়ে দিব, এদিকেও 14 দিব। আর প্রশ্ন হলো, রেক্টেঙ্গেল নিলাম, এক ক্লিকে সিলেক্ট হচ্ছে, আমরা লাইন দিয়ে ক্লিক করলাম, এটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। তো আমার এটা একটা অবজেক্টে রূপান্তর করার জন্য সিলেক্ট করে জে লেখে ইন্টার, কি লেখে ইন্টার, জে লেখে, দেখেন জয়েন হয়ে গেছে, আবার এটা হয়ে গেছে। আমরা কমান্ডের মাধ্যমে যেহেতু কাজটা শিখাই, কমান্ডের মাধ্যমে মানে মানে ইয়ের মাধ্যমে, কাজের মাধ্যমে কমান্ডের কাজ শিখাই, তো সেটাই ভালো মনে থাকবে। পলিলাইন, এখানে পলিলাইন আর একটা কমান্ড আছে, পিএল লেখে ইন্টার, আর একটা কলাম সাইজ তৈরি করবো, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, আর এদিকে 10 দিয়ে দিবেন, 10 10 কলাম ক্লিক করবেন। এটা পলিলাইন, এটা রেক্টেঙ্গেল এক ক্লিকে করতে পারবেন, এটা বারবার ক্লিক করা যায়, তবে একটা অবজেক্টে রূপান্তর হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, চার কর্নার চারটা কলাম প্লেস করতে হবে, সেভাবে কিভাবে প্লেস করতে পারি সেটা একটু ক্লিয়ার করে দেব। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সিপি লেখে নিতে, কপি শর্টকাট কি, সিপি লেখে নিতে। যেহেতু আমরা কলামটা এই পয়েন্টে প্লেস করবো, তাহলে কলাম কোন পয়েন্ট দেবো, এখানে একটু মনোযোগ দিন, 80% স্টুডেন্ট প্রবলেম এই জায়গাতে হয়। সর্বপ্রথম সিলেক্ট করবেন সিপি লেখে, এটা কলাম যেহেতু এই পয়েন্টে বসাবো, কলামের আমরা এই পয়েন্ট ধরবো, এই পয়েন্টে ধরে এখানে একটা ক্লিক করবো, হয়ে গেছে। কিছু স্টুডেন্ট কি করে, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, সরাসরি এখানে ক্লিক করে, ক্লিক করলে কলাম আসবে, তা আসবেও না, একটু মনোযোগ দিয়ে সিপি লেখে এন্টার, যেহেতু এই পয়েন্টে বসাবো, জাস্ট এই পয়েন্ট আগে ক্লিক করা লাগবে, ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে। একইভাবে কি আমরা এটিতে প্লেস করতে পারি না, জাস্ট সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার, এই পাশে একটা মিরর দেখাবে, যে মিরর করে কি বলে, ক্লিক করবেন। একইভাবে যদি এখান থেকে প্লেস করি, সিপি লেখে এন্টার, এখান থেকে করা যাবে, জাস্ট এই পয়েন্টে বসাবো, এই পয়েন্টে কর্নার টু কর্নার। অপ্রয়োজনীয় অংশ আমরা কি করতে হবে, ট্রিম করতে হবে, টিআর লেখে এন্টার, সুন্দরভাবে ট্রিম করবো, এই অবজেক্টটা ট্রিম করে নিব। একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে নেব, একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে নেব। কলামটা কি, কলামটা হলো এ আর কংক্রিট, কি কংক্রিট, এ আর কংক্রিট। এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এখান থেকে আমরা, এইচটা হলো হ্যাশ, এইচ লেখে এন্টার। এখান থেকে এয়ার কংক্রিট, স্কেলটা অবশ্যই অন থাকবে, জাস্ট ক্লিক করবো, এখানে ক্লিক করবো। কারণ কোনো কারণে মনে হচ্ছে যে আমরা সিসিটা রেড কালার দেবো না, হোয়াইট কালার দেবো, এই হোয়াইট কালার দিয়ে দিচ্ছে। একইভাবে ক্লিক ক্লিক। কলামে কিভাবে এয়ার কংক্রিট দিতে হয় সেটা তো আমরা ক্লিয়ার, আশা করি দিতে পারবো। কলাম আমরা শর্টকাটে কিভাবে প্লেস করতে পারি, আমরা এই এই ফ্লোর প্ল্যানে 10 10 কলাম প্লেস করবো। জাস্ট সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার, কলামের শর্টকাট কপি শর্টকাট সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার। এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্টে প্লেস করে দিবেন। এখন এক পয়েন্টে প্লেস করে দিলাম, আর এক পয়েন্টে কি আমরা মিরর করে দিতে পারি না, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো, মিরর। এখন এই দুইটা কলামকে সিলেক্ট করবেন, এমআই লেখে
এই মিড পয়েন্ট ধরবেন, অটোমেটিক ভাবে প্লেস হয়ে যাবে। এভাবে কাজ করা যায়। অনেকভাবে কাজ করা যায়। এখন যদি বলি যে ট্রিমটা করবো ডিসপ্লে থেকে, এই ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে কি করবো, ট্রিম করতে পারবো। আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজ করতে পারেন, চাইলে এখান থেকে ট্রিম করতে পারেন। এখন আমরা উইন্ডো গুলো প্লেস করব। তো উইন্ডোটা কিভাবে প্লেস করবো সেটা একটু ক্লিয়ার করে দিই। এল লেখে একটা লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নিলাম। কালারটা চেঞ্জ করলাম। উইন্ডোর কালারটা হলো ব্লু কালার। কি কালার? ব্লু কালার। লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা করে লাইন, মিড পয়েন্ট। কিছু স্টুডেন্ট আসে এই কর্নারে মিড পয়েন্ট হয়েছে, এই কর্নারে মিড পয়েন্ট দিলে কাজ হবে বলেন তো? কখনোই কাজ হবে না। তো আমরা এখান থেকে লাইন নেব, এই পয়েন্ট থেকে অফসেটটা ও লেখে ইন্টার 2 ফিট 6 লেখে ইন্টার, সুন্দরভাবে অফসেট নিয়ে ও লেখে ইন্টার 2 ফিট 6। একইভাবে এটারও অফসেট নিয়ে নেবো 2 ফিট 6। একইভাবে এটারও অফসেট নিয়ে নেবো 2 ফিট 6। জাস্ট অফসেটের কাজ। এখান থেকে 2 ফিট 6, এই পাশে 2 ফিট। এখন আমরা প্রিন্ট করে দেব। এই অবজেক্টটা কি করে দেবো? প্রিন্ট করে দেব। এগুলো আর থাকবে না, সুন্দরভাবে প্রিন্ট করে দেবেন। একইভাবে এই অবজেক্টটা আমরা কি করে দেবো? প্রিন্ট করবো। এখন আমরা রেক্টেঙ্গেল দেব। আর ইসি লেখে রেক্টেঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে ইন্টার দেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই রেক্টেঙ্গেলটা ড্র করে দেব। আর ইসি লেখে ইন্টার, এখানে একটা ক্লিক করবেন, এই পয়েন্টটা ক্লিক করবেন। অফসেটটা ও লেখে ইন্টার 2 লেখে ইন্টার, লেখে ইন্টার ও লেখে ইন্টার 2 লেখে ইন্টার। জাস্ট এখানে আমরা ইনসাইডে ক্লিক করব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সুন্দরভাবে ক্লিক করবেন। ওকে, হয়ে গেল। এখন আমরা এখানে কি করব? এখান থেকে আমরা উইন্ডোর সানসেটটা দেব। সানসেটের কি কালার? এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। ওকে, 242 113 136 যে কালার কোডটা, এই কালার কোডটা নিয়ে নিচ্ছি, অথবা এখানে নিতে পারেন 237 নিতে পারেন। লাইন নেবেন, এর লেখে enter, এই পয়েন্ট থেকে আমরা এদিকে 6, এদিকে 6। একইভাবে 5 ফিট আছে, যদি আমরা এটা 6 ফিট দিই, 6 ফিট এদিকে 6, এখানে click করব। এভাবে সানসেট তৈরি করতে পারবো। আপনি যদি মনে করেন যে আমরা এখান থেকে এদিকে 6 ধাপে ধাপে করবো, এদিকে 6, একইভাবে আমরা এই পয়েন্টে 6 নেব, 6 এদিকে 6, ক্লিক করব। এভাবে কাজটা করতে পারেন। এক পাশে করছেন, আরেক পাশে কি মিরর করে দেওয়া যায় না? এই দুইটাকে সিলেক্ট করবেন, এটাও সিলেক্ট করবেন, এমআই লেখেন, মিররের শর্টকাট এমআই লেখেন, খুব সুন্দরভাবে মিরর করবেন। একইভাবে এই পাশেরটা সিলেক্ট করবো। আমরা অনেকভাবে কাজ করতে পারি। জাস্ট এমআই লেখে এন্টার, মিড পয়েন্ট ধরে এই পাশের সানসেটটা দিয়ে দেব। Okay? এখন প্রশ্ন হলো, সানসেট দিতে পারবো না, একটু আরেকটু সুন্দরভাবে ডিজাইন করলে কি ভালো লাগবে না? হ্যাঁ, আরেকটু সুন্দরভাবে ডিজাইন করলে একটু ভালো লাগবে। তো আমরা এই কালারের নিচেরটাই দেখবেন যে বাই লেয়ার লেখা আছে। তারই নিচেরটা, একেবারে নিচেরটাই বাই লেয়ার যেটা, সেটাই ক্লিক করবেন। আদার্স যাবেন, আদার্স ক্লিক করবেন। এখান থেকে লোডে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবো? লোডে। এখানে আগে লোড দিয়ে নেবেন, একটা ক্লিক করবে, কন্ট্রোল এ দিবেন, তারপর ওকে দিবেন। এগুলো লোড হয়ে গেছে। এখন এখানে দেখবেন যে শুরু করবে, দেখছেন? আমি আবারও ক্লিক করে দিলাম, আদার্স যাবেন, এখান থেকে লোডে যাবেন, সর্বপ্রথম সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ওকে দিবেন, লোডে হয়ে যাবে, সামনে আসবে। এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করবো। সিলেক্টেড কাজ আশা করি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমরা কি করব? দেখবেন যে কোনটা আপনাদের কাজের জন্য ভালো লাগে। বর্ডার আছে, বর্ডারটা ভালোই লাগতেছে। তারপর ড্যাশ আছে, ড্যাশটা দেখতে পারেন। এই যে ধরেন হিডেন আছে, হিডেনটা ভালো লাগে। হিডেন টু আছে, হিডেন আছে। আমরা এই হিডেনটাই দিলাম, এই hidden।
ক্লিয়ার? দেখ তো একটু কেমন যেন ডটেড ডটেড মনে হচ্ছে। একটু তো কন্ট্রোল করা শিখতে হবে, তাই না? অবশ্যই কন্ট্রোল করা শিখতে হবে। এলটিএস লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এলটিএস লেখে ইন্টার, এখানে আমরা 4 দিই। এটা তো কন্ট্রোল হয়েছে, কন্ট্রোল কিন্তু হয়ে গেছে। আবার এলটিএস লেখে ইন্টার, 3 লেখে ইন্টার, এদিকেও কন্ট্রোল করা যাবে, অনেকভাবে কন্ট্রোল করা যাবে। এলটিএস লেখে ইন্টার, 8 9 লেখে ইন্টার, দেখেন আবার বেশি হয়ে গেছে, খারাপ দেখা যায়। এলটিএস লেখে ইন্টার, 4 লেখে ইন্টার, 4টা ভালোই লাগে। এখন আমরা বারবার করলাম, এটা করলাম, বারবার কি করার প্রয়োজন আছে? বারবার করার কিন্তু প্রয়োজন নেই। তো আমরা এটা ম্যাচ করে দিতে পারি এম এল এ। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ম্যাচ হয়ে যাবে। ক্লিকের কাজ। একইভাবে যদি এটা ম্যাচ করতে চাই, এখানে একটা এভাবে ম্যাচ করে দেয়। তো একটা কাজ করবো, বাদ বাকি আমরা ম্যাচ করে দিব, ম্যাচ করলেই ভালো লাগে। এম এল এখানে একটা ক্লিক করবেন, জাস্ট এই পাশে একটা ক্লিক, এই পাশে একটা ক্লিক, ক্লিকের কাজ, এই পাশে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে দিই। একইভাবে যদি এটা ম্যাচ করে দেই, এক ক্লিকে ম্যাচ করতে পারবেন। ওকে, এই তো হয়ে গেল সানসেট। এখন সবই তো আমরা করে দিলাম, আমরা চাচ্ছি বাইরে সানসেট উইন্ডো বানাবো, এনে সুন্দরভাবে এখানে প্লেস করবো, তাও করতে পারবো। সেটা কিভাবে করবেন দেখেন। কালারটা এবার ম্যাজেন্টা কালার বোঝার জন্য লাইন এল লেখে এটা, এখান থেকে 5, কত ফিট? 5 ফিট, এদিকে 5 ইঞ্চ, এদিকেও 5 ফিট, এদিকেও 5 ইঞ্চ, অফসেটটা 2 ইঞ্চ, ওটা 2 লেখে, এখান থেকে 2 ইঞ্চ নিয়ে নিলাম, এভাবে ডিজাইনটা করা। এখন এখন যদি বলেন যে আমি এভাবে করবো না, আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাইলে রেক্ট্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল দিয়ে করা যাবে। আর ইসি লেখে এন্টার, এখান থেকে এই প্ল্যানের কাছে করে আর ইসি লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, এদিকে 5 ফিট কমা আর একদিকে 5। আর ইসি রেক্ট্যাঙ্গেল 5 ফিট কমা আর একদিকে 5। অফসেটটা ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, অফসেটটা 2 ইঞ্চ দিব, অফসেট 2 ইঞ্চ দিতে পারবো। এখন আমরা সানসেট দিব, জাস্ট লাইন নেবে, এদিক থেকে 6, উপরের দিকে 6। একইভাবে এদিকেও নিয়ে নিব, 6, জাস্ট ক্লিক করব। এখন আমরা ম্যাচ করবো কিভাবে? এম এল এর এখানে ম্যাচ করে দিব, জাস্ট ক্লিক করবো, দেখেন এই কালার সহ ম্যাচ হয়ে গেছে। এখন মনে করেন যে আপনি ম্যাজেন্টা কালারই দিবেন, মন চাচ্ছে যে ম্যাজেন্টা কালারই দেবো, তো ম্যাজেন্টা কালারই দিতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আমাদের ম্যাজেন্টা কালার সেভাবে কাজ করবো। এখন আমরা এটা সিলেক্ট করে যে লেখাটা জয়েন করে দিব, কপি, সিপি লেখা, এটার মিড পয়েন্ট দেবে, মিড পয়েন্ট ধরে এখানে সুন্দরভাবে প্লেস করবে, এভাবে প্লেস করবে, এই একটা বার। আবার এই পাশে প্লেস করবে, তাহলে আমাদের রোটেট করতে হবে, আরো লেখি যাবে যদি শর্ট হয়। এখন আমরা কপি করবো, সিপি লেখা, ওকে। এখন এই অবজেক্টটা সিলেক্ট করবে, এই সাইড থেকে সিলেক্ট করবে, তাহলে সিলেক্ট করার নিয়ম আছে থাকে। এই পাশ থেকে সিলেক্ট করলে হবে না, আপনি এই সাইড থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এম আই লিখে মিরর করে দিব, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এম আই লিখে এটার মিড অটোমেটিক ভাবে হয়ে গেল। আপনি চাইলে এই পাশে করতে পারেন, এই পাশে করতে পারেন। আমি কংক্রিটটা কিভাবে দেবো? এই সিলেক্টটা এয়ার কংক্রিট, জাস্ট ক্লিক করবেন, এয়ার কংক্রিটটা দিতে যাবে। আবার এটা যেন ভিতরে দিয়ে না, ভিতরে দেওয়া যাবে না, জাস্ট কলামের উপরে দিয়ে দেবো। ওকে। এখন এখানে আমাদের একটা ডোর প্লেস করতে হবে। ডোরটা কিভাবে প্লেস করবো? জাস্ট সহজভাবে দেখে কন্ট্রোল 3 কি দিবেন, কন্ট্রোল 3, এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আর্কিটেকচারাল ক্লিক করবো, এই যে পাশে দেখবেন যে আর্কিটেকচারাল ক্লিক, এই ডোরে ক্লিক, ডোরে ক্লিক, জাস্ট এখানে একটা ক্লিক করবো। এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করবেন, এই অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করে 90 ডিগ্রি, তারপর ডোরটা প্লেস করবো, এম লেখে এই পয়েন্ট, তারপর ক্লিন করবো, সুন্দর ক্লিন করে দিবেন, এই ডোরটা হয়ে যাবে। এখন যদি মেজারমেন্ট চেক দিই, ডিএলআই লেখে
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত আছে 30 থেকে 40। আবার উইন্ডোর ডেটা কত আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 5। একইভাবে এই উইন্ডোটা কত আছে এদিকেও 5। আমাদের কলামটা কত আছে এদিকে 10 ইঞ্চি এই পয়েন্ট থেকে এই point। Okay? আমাদের পার্টিশন হল কত আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পার্টিশন হল 5। এইভাবে মেজারমেন্ট গুলো আমরা চাইলে লিখেও দিতে পারি সুন্দরভাবে, এই লেখাটাও আমরা একটা ক্লাসে দেখবো।